এই ফুলের কোলে ফুলের কাহিনী মনে হচ্ছে আর শেষই হবে না। এখন আবার বেরিয়ে আসতেছে সব সেই লেভেলের চাঞ্চল্যকর তথ্য। এই মেয়েকে নাকি তার হাজবেন্ড এখন থ্রেট করতেছে। পার্সোনাল জিনিস নিয়ে অন্যরকম এই নিয়ে ভিডিও নিয়ে ও বলছে ছেড়ে দিব, পাবলিকের কাছে প্রকাশ করবো এইসব। যদি মেয়েটা তার হাজবেন্ডের কথা না শুনে তবে নাকি সে তার ওয়াইফের ভিডিও ভাইরাল করে দিবে। আরে বাপরে, ভাই কি ভাইরাল করবি? ভাইরাল করার মতো কি আছে? অবশ্য ওর কাছে মনে হয়েছিল বলেই তো বিয়ে করছিল। আর আমাদের দেশে এমন অসুস্থ মেন্টালিটির লোকের অভাব নাই। তাদের কাছে ডিমান্ড থাকতে পারে, আর নাকি তাদের প্রপারলি বিয়েই হয়নি। আর ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই। ভাই আর কি বলবো, অনেকবার বলে ফেলছি, অল্প বয়সে পাখিলে দুঃখ থাকে চিরকাল। এই মেয়েটা হচ্ছে সেটার একদম পারফেক্ট এক্সাম্পল। ওরা আমার বাবাকে জেলে ঢুকাবে, তারপর আমার ফ্যামিলিকে, এইসব বলে ভয় দেখাচ্ছেন। এত পাওয়ারফুল এরা, এদের তো দেখলে মনে হয় না, দেখলে অন্য কিছু মনে হয়। ছেলেকে নিয়ে রাইখা দিত, সারাদিন দুধ এসব খাওয়াইতে দিত না, সুজি খাওয়াই রাখতো। বলতেই খারাপ লাগতেছে, খাওয়াইতে কিভাবে দিবে? খাওয়ানোর জন্য উৎপাদন তো হওয়া লাগবে, থাকা তো লাগবে। ডিসগাস্টিং ভাই, খুবই ডিসগাস্টিং লাগতেছে ভিডিওটা বানাইতে। তারপর আমি তোমাদের জন্য বানাচ্ছি, তোমরা প্লিজ একটু সচেতন হও আর তোমাদের আশেপাশে একটু খেয়াল টেয়াল রাখো। এসব ছোট ছোট যেসব ভাই বোন আছে তারা যেন কোনো রং স্টেপ না নেয়, কারণ সময় খুবই খারাপ যাচ্ছে বাংলাদেশের জন্য। টিকটক করতে বারণ করছে, ফেসবুক চালাতে বারণ করছে এবং আমার ছেলের যত্ন নিতে বলছে। না 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 না, এগুলা করা বন্ধ করা যাবে না। সংসার করে কি হবে? টিকটক করলে সেটার একটা ফিউচার আছে, সংসার করলে তার কোনো ফিউচার নাই। আছে কিন্তু ঠিকই, সে হিজাব টিজাব পরে চলে আসছে, অথচ তার টিকটক আইডি কিন্তু পাবলিক ছিল। বাট যখন দেখলো প্রচুর পরিমাণে হেট আসতেছে তখন সবগুলা ভিডিও প্রাইভেট করে দিল। আর অন্যান্য দিনের থেকে আজকে একটু ডিফারেন্ট লাগতেছে, মনে হচ্ছে আজকে মেকআপ করেনি। মানে সোজা কথায় বলতে গেলে বোঝা যাচ্ছে যে মেয়েটা খুবই ইচড়ে পাকা, আর ছোট বয়সে এইসব উল্টাপাল্টা ডিসিশন নিয়ে ফেলছে। ঠিকই গেছি কিন্তু আমি বাংলাদেশে আইয়া সব বাড়াই ফেলাইছি। দেখো গাইস, আমি কিন্তু শুরুতেই ধরে ফেলছিলাম যে আসল কাহিনীটা কি। এই মহিলা গেছিল বাইরে চাকরি করতে, আর তার মেয়ে বাড়িতে বসে এইগুলা করছে। আর এটার জন্য সব থেকে বেশি যাদেরকে দোষী করা উচিত তারা হচ্ছে এই ছেলের বাবা মা আর মেয়ের বাবা মা। এদের ভাই সবার আগে আইনের আওতায় আনা উচিত। সঠিক বলেছেন ভাই 15-16 বছরের চাইল্ড ম্যারেজ আর 10-12 বছরের চাইল্ড ম্যারেজ, এই কেস দেখার পর এখন বাংলাদেশবাসীর কাছে মনে হচ্ছে এর থেকে তো 15-16 বছর বয়সী বাল্য বিবাহ 1000 গুণ ভালো। কোথায় 15-16, কোথায় 10-12।